কিছু নিয়ম ফলো করে কাজ করলে আপনার বাড়িঘর মানে বাসা বাড়ি সব সময় ঝকঝকে চকচকে থাকবে। আজকের ভিডিওতে আমি কি নিয়ম ফলো করে সংসারে কাজগুলো করি সেটা নিয়ে আলোচনা করব, পাশাপাশি আমার বাসার কিছু অংশ গুছিয়ে নেব এবং আপুদের কিছু কমেন্টসের রিপ্লাই দিব। আশা করি পুরো ভিডিওটা জুড়ে থাকবেন, আপনাদের অনেক ভালো লাগবে। ভালোবাসা আসলে একদিনেই হয় না। আপনাকে দেখতে দেখতে আপনার কাজগুলো ভালো লাগবে, আপনার কথা ভালো লাগবে, আপনার সান্নিধ্য না পেলে উতলা হয়ে যাবে, আপনার কণ্ঠ না শুনতে পারলে বেকুল হয়ে যাবে। এর নামই হচ্ছে ভালোবাসা। আজ অনেক বছর ইউটিউবে কাজ করি, সফলতা কতটুকু পেয়েছি সেটা আপনারাই দেখতে পেয়েছেন। তবে আমি বলবো আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাকে যে অবস্থায় রেখে খুশি, আমিও সেই অবস্থায় খুশি। আসসালামু আলাইকুম, এমএন ব্লগ থেকে আমি নাসরিন রহমান বলছি। কেমন আছেন আমার আপুরা? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমার পরিবার নিয়ে আমিও ভালো আছি। আমরাগুলো এসেছে মাগুরা থেকে, তো প্রায় দেখেন ভাবি আমার জন্য এটা ওটা পাঠায়। কালো কিছু আমরা পাঠিয়েছে, তবে দুর্ভাগ্যের বিষয় আমরাগুলা যখন পেরেছে গাছ থেকে মানে জোরে জোরে নিচে ফেলেছে। তো কিছু আমরা এই যে দেখা যায় নষ্ট হয়ে গিয়েছে, যেহেতু একদিন পর এসে পৌঁছেছে আর কি। ভাবি আমাকে ফোন করে বলল যেগুলা খাওয়ার সেগুলাই খাও, ভিতরে কি অবস্থা সেটা তো আর দেখতে পাওয়া যায় না। তো যেগুলো আমার মনে হচ্ছে যে একটু ফাটা ধরনের সেগুলাই নষ্ট, বাকিগুলা ঠিক আছে। তো বাচ্চাদের কিছু আমরা কেটে দিলাম। শেষ পর্যন্ত ভিডিওটা করেছি কিন্তু আসলে স্কিপ হয়ে গিয়েছে। যাই হোক, এখন আমি আমার ডাইনিংটা এই অবস্থায় আছে ঈদের থেকে আর কি। তো ঈদ চলে গিয়েছে অনেক দিন, আসলে বাচ্চাদের অসুস্থতা সব মিলিয়ে সেভাবে কাজ করা হয় না, আর তেমন একটা ময়লাও হয় না। তো আজকে ভাবলাম চেয়ারের কাভারগুলা একটু ময়লা হয়ে উঠেছে, আর ডাইনিংয়ের টেবিলের কাপড়টা যেহেতু উপরে পলি দেওয়া আছে সেটা কোনো সমস্যা হয় না। তো তারপরও ভাবলাম একরকম ভালো লাগে না, আজকে একটু চেঞ্জ করি। কিছু টেকনিক অবলম্বন করলে আপনার সংসারটা সবসময় ছকছকে চকচকে থাকবে। তো আমি সবসময় বলি যে যারা হেল্পিং হ্যান্ড ছাড়া কাজ করেন বা আছে, হেল্পিং হ্যান্ড আছেও, তো তাদেরকেও বলছি হেল্পিং হ্যান্ড দিয়েও কিন্তু আপনারা কিন্তু একটা গণ্ডির মধ্যে কাজ করান। সারাদিনের জন্য কেউই হেল্পিং হ্যান্ড রাখে না, আমি যতটুকু আমার ধারণা, যেহেতু আমি নিজেও আগে কাজ করিয়েছি। তো দেখা যায় হেল্পিং হ্যান্ড দিয়ে 4টা 5টা বড় জোর 2টা 3টা কাজ করানো হয়। আপনি যদি প্রতিদিন একটা কাজ করান তাহলে দেখা যায় অন্য জিনিসগুলা ধুলা বালিতে, তাই এই টেকনিকগুলো অবলম্বন করে কাজ করবেন। যেমন আজকে আপনি ডাইনিংটা ওর হাতে মুছিয়েছেন বা পরিষ্কার করিয়েছেন, কালকে আর ডাইনিংটা ধরবেন না, কালকে হয়তো ওয়ার্ড্রপের উপরে, পরশু হয়তো আপনার ড্রয়িং রুমটা সুন্দর করে সোফাগুলো মুছাবেন। তো এইভাবে দেখা যায় এক এক দিন এক একটা অংশের কাজ করবেন, তখন দেখা যায় পুরা সংসারটাই পরিপাটি থাকে, গুছানো থাকে, ঝকঝকে চকচকে থাকে। যাদের হেল্পিং হ্যান্ড নেই তারা তো একসাথে এত কাজ করা কখনো পসিবল না। তো তারাও কি করবেন, এক এক দিন ঘরের এক একটা কোণা গুছাবেন। যেমন আমি আজকে আমার দেখাচ্ছি আপনাদেরকে যে কাপড়টা সরিয়েছি, তারপর আবার কাপড়টা আমি কিন্তু বিছিয়ে দিচ্ছি। আসলে এরকম না, আমি কাপড়টা সরিয়েছি, তারপর অফ ক্যামেরায় মানে ক্যামেরাটা আটকিয়ে রেখে পুরা ডাইনিংয়ের গ্লাসটা সরিয়ে ভিতরের অংশ ভালো করে ওয়াশ করে চেয়ারগুলো ভালো করে মুছে আবারও কাপড় দিয়ে দিচ্ছি। তো আমি কাজ করতে থাকি আর আপনাদের সাথে কিছু গল্প বলি। গত ভিডিওতে আমি দিয়েছি নতুন নীড়ের সন্ধানে। তা আসলে বাসাটা আমারই হোক বা অন্য কারোই হোক, নতুন নীড়ের সন্ধানে মানে আমি যেহেতু একটা নতুন বাসার খোঁজে গিয়েছি এবং বাসাটা ঠিক করে তারপর ফার্নিচারগুলো উঠানো হচ্ছে, তার মানে নতুন বাসাতেই উঠানো হচ্ছে। আমি একবারও বলিনি যে বাসাটা আমার নিজের জন্য নিয়েছি। তবে হ্যাঁ, আমার আপুরা প্রশ্ন করবেন যে বাসাটা কার জন্য, তাই হয়তো আমি টাইটেলে লিখেছি যে পুরানো বাসাটা কি ছেড়েই দিলাম। আমরা যারা ইউটিউবিং করি একটু রসিকতা করে যদি টাইটেল থাম্বনেল না দেওয়া হয় তো মনে হয় কেউ সেভাবে ভিডিও দেখে না। তো আসলে টাইটেল থাম্বনেল সেটা আমি হয়তো মজা করেই লিখেছি। তবে কষ্টের বিষয় হচ্ছে আমার অনেক আপুরা ভিডিও না দেখেই কমেন্টস করেছে বাসাটা সুন্দর হয়েছে, ঠিক আছে, কিন্তু আপু তোমার বাসাটা গুছালে আরও সুন্দর লাগবে এমন অমন। আসলে আপুরা পুরো ভিডিওটা দেখেন নাই, সমস্যা নেই, হয়তো আপুদের এত সময়ও নেই ভিডিও দেখার। তবে আমি সেই সব আপুদের প্রতি অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞ জানাচ্ছি, যারা আসলে বাসা দেখি বুঝতে পারছে যে এটা আপুর বাসা না, বা আপু তোমার এটা বাসা হতেই পারে না। কেননা আপুরা এতই মনোযোগ দিয়ে ভিডিও দেখে, আপুরা ফার্নিচারগুলো দেখেও বুঝতে পারছে যে আপু এই ফার্নিচারগুলো তো তোমার না। কোনো কোনো আপু আবার বলেছে যে আপু এই বাসাতে তোমার কিভাবে হবে। আমি আসলে ভিডিওতে আজকে আপুদের নামগুলা বলতেছি না,
তবে একটা নাম না নিলেই নয়, সেটা হচ্ছে হিমু আক্তার আইডি থেকে নাসরিন আপু, যাকে আমি মিতাই বলি। সত্যি উনি অনেক বুদ্ধিমতী। তো আপু আমাকে কমেন্টস করেছে যে এটা তোমার বাসা না, আমি জানি, যদিও আপুর সাথে আসলে পার্সোনালি আমার কখনো কথা হয় না। তো আপু বলেছে, মানে মিতাই বলেছে যে এই ফার্নিচারগুলো তোমার না, তাই আমি বলছি এই বাসাটা তোমার না। আরও আপুরা বলেছে যে এই বাসাটা তোমার না। তা আপু আসলে তোমরা রাগ করো না, আমি সবার কমেন্টসগুলো আজকে পড়তে পারতেছি না। ভিডিও আমি আজকে রেডি করতে আমার অনেক দেরি হয়ে গিয়েছে, তাই তাড়াহুড়া করে আমি ভয়েসটা দিয়ে নিচ্ছি। তো তারপরও আমি সবার নিকট অনেক অনেক কৃতজ্ঞ, কেননা 2 মিনিট হলেও আমার আপুরা আমার ভিডিওটা দেখছে। আর 2 মিনিট যারা ভিডিও দেখে তাদের কমেন্টসটাই কিন্তু অ্যাড হয়। হ্যাঁ, আমার অনেক আপুরা বলেছে যে বাসাটা সাজানোর পর দেখার ইচ্ছা আর কি। তো ইনশাল্লাহ আজকে বলে দিচ্ছি, এই বাসাটা হয়েছে আমার ছোট বোনের জন্য। আমার বোন নারায়ণগঞ্জ থাকে, তো বোনটা আমার ঢাকা শিফট হচ্ছে, আসলে তার জন্যই বাসাটা। তো বাসাটা ওই দিন আর কি সব কিছু আনা হয়েছে, যদিও তারা আসেনি, মালামালগুলা রেখে চলে গিয়েছে আর কি। তো ওরা পরে আসবে ইনশাল্লাহ। যখন আমার বোন বাসাটা গুছাবে তখন অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। আর আসলে ওর নতুন বাসা, এতদিন যেহেতু ও জয়েন্ট ফ্যামিলিতে ছিল, তো নতুন বাসা মানে বুঝতে পারছেন কি আর থাকবে, যা আছে আর কি। তো বাসাটা খুব সুন্দর, এটাই হচ্ছে বড় কথা আর কি। নতুন করে পথ চলা। তো জয়েন্ট ফ্যামিলিতে যারা থাকে তারা দেখা যায় আবার নতুনভাবে সংসার সাজাতে হলে সব কিছুই নতুন করে কিনতে হয়। তো সেটাই আর কি আমি আপুদের সঙ্গে শেয়ার করছিলাম যে নতুন বাসার সন্ধানে। আমি একবারও বলিনি যে এটা আমার বাসা, বাসার পুরানো বাসাটা ছেড়ে দিয়েছি, এই বাসাটা কেমন হয়েছে আপনারা অবশ্যই জানাবেন, এরকম আর কি। তা আমি বারবারই কিন্তু ভিডিওতে বলেছিলাম যে ছোট ফ্যামিলির জন্য বাসা, আর আমার ফ্যামিলিটা কিন্তু ছোট না, আমরা 5 জন সদস্যের বাসা। তো ছোট ফ্যামিলি তাদেরকেই বলে হয়তো যাদের একটা বা দুইটা বাচ্চা। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমি আমার আগের বাসায় আছি। আমার অনেক আপুরা আবার কিন্তু আমাকে বলেছেন যে আপু তোমার পুরানো বাসাটা মিস করব। তো সেই আপুদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আপু তোমরা মিস করবা না, আমার আগের বাসাটাতেই আমি আছি, এবং এই বাসাটা আমি আসলে খুব কমফোর্ট ফিল করি, কেননা এই বাসাটা আমার সব দিক দিয়ে সুবিধা আর কি। আমার বাচ্চাদের স্কুল, তারপর দেখা যায় আমার 2 মেয়ের একটা রুম আছে আলাদা, আবার ছোট্ট একটা রুম আছে, আমাদের বেডরুমটাও বড় সড়ো। তো সব মিলিয়ে আমার জন্য আলহামদুলিল্লাহ এই আর কি। ভিডিওর কিছু রিলেটেড কথা বলি। ডাইনিং রুমটা গুছিয়েছি, তারপর আমার বেডরুমে এসেছি। বেডরুমের চাদরটা এখনও চেঞ্জ করিনি, তো ইনশাল্লাহ 2 দিন পরেই উঠাবো আর কি। তো এই তো আমার বেডরুমের কিছু অংশ, যেমন ড্রেসিং টেবিলের উপরে বাচ্চারা যেহেতু বাইরে গিয়েছে, কিছু কিছু এলোমেলো আছে, সেগুলো গুছিয়ে নিয়েছি। তো বেডরুমও আমার গুছানো শেষ। আর বাসা গুছানো থাকলে আসলে ভালো লাগে, আর বাসা যখন গুছানো থাকে বিশ্বাস করেন আমি বারবারই দেখি আর কি। তো তার জন্য ভিডিও করে একটু দেখিয়ে দিচ্ছি। তারপর আমার ছেলেকে রেডি করে, এই দেখেন ছেলের একটা ফ্রেন্ড এসেছে, ছেলেকে মানে একসাথে যাবে ওরা, তো আমি নিয়ে যাচ্ছি আর কি ওদেরকে। তো এই তো ছেলে অসুস্থ থেকে উঠেছে, দেখা যায় ইদানিং আবার রেগুলার স্কুল পাঠাচ্ছি। তো যাওয়ার সময় ও বলবে ও চিকেন উইংস আরও কী নিবে আর কি। তো সেগুলো আমি টাকা দিয়ে দিলাম, পিছনে দাঁড়িয়েছিলাম, ছেলেরা নিয়ে আছে। ছেলেকে স্কুলে ঢুকিয়ে দিয়ে আমি আসলাম পাখির দোকানে। আসার উদ্দেশ্য হচ্ছে পাখি এবং কবুতর দুইটারই খাবার নেই, তো খাবার নিয়ে যাব আর কি। তো খাবারগুলো আর দেখাইনি, ইনশাল্লাহ পরবর্তীতে দেখিয়ে দেব। কবুতর এবং মুরগির খাবার নিয়ে এসে কিন্তু আমি রান্না করেছি। আর দেখেন আমার রান্নার রুমটা কত এলোমেলো হয়েছে, এটা গুছাতেও আমার অনেক সময় লাগবে। দুপুরের রান্নাগুলা আর আজকে রান্না করা দেখায়নি, তবে কি রান্না করেছি সেটা দেখাচ্ছি। কলেজা ভুনা করেছি, তারপর কুমড়া ভাজি করেছি, ডাল রান্না করেছি, আর কুমড়া যে ছিলকা সেটার ভর্তা বানিয়েছি। তো আসলে একবেলা খেলে আরেক বেলা চিন্তা, তো তারপরও রান্না করতে হয়। আর এই তো ডাইনিংয়ের লুকটা একদমই চেঞ্জ হয়ে গিয়েছে। এটা ছিল আমার বিকেলবেলার ভিডিও। বিকালবেলা আমি এখানে আলু দিয়ে একটা নাস্তা বানিয়েছি, যদিও এই রেসিপিটা আমি আসলে শেয়ার করিনি। ইনশাল্লাহ আপনারা চাইলে আলু দিয়ে এই পেঁয়াজুটা কিভাবে বানিয়েছি সেটা আমি শেয়ার করব। পেঁয়াজুটা খেতে কিন্তু দারুণ মজা হয়েছিল, এটাতে চালের গুঁড়া দিয়েছি তাই খুব মচমচে হয়েছিল। তারপর বিকালবেলা আমি ছাদে গিয়েছি, ছাদের কিছু ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব।
এই তো চলে আসলাম ছাদে, আর দেখেন বৃষ্টিতে বৃষ্টিতে পুরা ছাদ একদম শ্যাওলায় ভরে গিয়েছে। আর এবার আমি প্রচুর বরবটি গাছ লাগিয়েছি। আর এই যে ক্যারেটটা দেখতে পাচ্ছেন, এটাতে আসলে কচু গাছ আর কিছু আছে কলমি শাক। তো ভাবছি এখন এগুলা টেনে উঠিয়ে নতুন করে আজকে বীজ দিব। তো কি কি বীজ নিয়ে এসেছি সেটাও আপনাদেরকে দেখাচ্ছি। আর এই ক্যারেটগুলো একটু ধাক্কিয়ে ধাক্কিয়ে আমি একটু ছাদটাও পরিষ্কার করেছি। যেহেতু গাছ লাগাই আসলে সেটার পরিষ্কার করার দায়িত্ব আমার। তো কেয়ারটেকার আঙ্কেলও পরিষ্কার করে, তারপর দেখলাম খুব খারাপ অবস্থা, আমার টবের নিচে শ্যাওলা পড়ে গিয়েছে। তো এগুলো আবার আমি পরিষ্কারও করেছি। তো এখানে দেখেন বরবটি গাছ মাশাল্লাহ খুব সুন্দর হয়েছে। আর দেখলাম নতুন করে এই তো বেগুনও বের হয়েছে। আর আজকে সকালে আপনাদের ভাইয়া এসেছে ছাদের গাছগুলো দেখার জন্য, অনেকগুলো ঢেঁড়স নিয়ে গিয়েছে। ইনশাল্লাহ আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো। আর দেখেন আকাশের সৌন্দর্য এত সুন্দর, সূর্য ডুবি ডুবি অবস্থা। এই সময় আমি ছাদে আসছি, মানে আসরের নামাজ পড়ে ছাদে আসছিলাম। খুব ভালো লাগে আসলে, বিশাল এই আকাশের দিকে তাকালে মনে হয় আমার আল্লাহ জানি কত সুন্দর, যে সুন্দর করে আমার এই বিশাল আকাশটা তৈরি করেছে। তো যাই হোক, সব নিস্তব্ধ পরিবেশ, আমি একা একা ছাদে কাজ করছিলাম। আর এই যে দেখেন কিভাবে পরিষ্কার করেছি, মানে ছাদে পরিষ্কার করার জন্য যে জিনিসগুলো সেগুলো দিয়ে একটু আঁচড় কেটে দিয়েছি, শ্যাওলাটা চলে গিয়েছে। তো এমন করে পুরো ছাদের অংশটা আমি একটু একটু করে পরিষ্কার করব। আর এই তো এই ক্যারেটের পুরা গাছগুলো আমি টেনে টেনে উঠিয়ে এটাতে নতুন বীজ দিব। আর এই যে কচুগুলো উঠাচ্ছি এগুলো কিন্তু ফেলে দিব না, এগুলো আমি শাক রান্না করে ফেলবো। আর এখানে কলমি শাক আছে, তো কলমি শাকগুলো আমি বাসায় নিয়ে যাব। আর মজার ব্যাপার হচ্ছে এখানে বড় একটা দুন্দুল পেয়েছি দুন্দুল গাছে। তো ভাবছি আপনাদের ভাইয়াকে যে বাসায় মানে একটা বকা দিব যখন আসবে, কেননা উনি আজকে 2-3 দিন বৃষ্টি হয় উনি ছাদে আসে। তো আমি বারবার বলেছি দুন্দুল গাছের কিন্তু চিপায় চাপায় দুন্দুল ধরে, একটু দেখো দুন্দুল আছে কিনা, খালি বলে দুন্দুল ধরে না। তো আমি দেখলাম বড় একটা দুন্দুল হয়ে গিয়েছে। তো যদিও দুন্দুলটা আমি ছিঁড়ে ফেলেছি, আপনাদেরকে ভিডিওতে দেখাইনি। তো ছিঁড়ে ফেলেছি এই জন্যেই যে এত বীজ দিয়ে কি করব, আসলে দুন্দুলের বিচি আছে তার জন্য। তো যদি ভর্তা খাওয়া যায় আর কি, তো কাটলে বোঝা যাবে যে দুন্দুলটা কি অবস্থা। আর এই তো টেনে টেনে সবগুলা কচু গাছ উঠিয়েছি। হ্যাঁ, নিচে যে মাটির অংশ সেগুলো আমি এখানে ছাদের পানি দিয়ে ধুয়ে নিয়ে যাব। আর এই তো দেখেন এখানে আমি কুমড়োর বিচি আর দুন্দুলের বিচি এনেছি, 1 বালতি তরকারি খোসা এনেছি, এগুলো মাটির সঙ্গে মিশিয়ে তারপর আমি এখানে বীজ দিয়ে যাব আর কি। আর দেখতে পাচ্ছেন এই তো ছাদের এই অংশটা পরিষ্কার করেছি, কেননা যখন বরবটি ধরবে এই অংশে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেন ছিঁড়তে পারি। এই ছিল আজকের ভিডিও, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।